আচ্ছা দাদা, আপনি তো আমাকে দীর্ঘদিন চিনেন, কত বছর চিনেন আনুমানিক? 4.5 বছর। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? গাজীপুরে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমাকে দ্বারা আপনার কোনোদিন অসুবিধা হয়েছে? না না, একদম হকালালি বলবেন। মানে আপনি যে হিন্দু মানুষ, আমরা যে মুসলমান, আমাকে একটু পাওয়ার আসছিল এলাকায় নাকি? মানে কোনোদিন আপনাকে মানে মানে আপনি থুয়া বা আদান প্রদান থুয়া কোনোদিন মানে এটা বলতে পারবেন কি না? আমি আসলাম তো সম্মান ছাড়া অন্য কিছু পাই। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমি যতটুকু, আমি একটু গণতান্ত্রিক চেতা মানুষ, আমি সবসময় আওয়ামী লীগ বিএনপি বুঝি না। আমি বুঝি যারা গণতন্ত্র ঠিক না রাখবে আমি তাদের পক্ষে না সবসময়। কিন্তু আমি এও বুঝি আমার অনেক হিন্দু বন্ধু ছিল, অনেক যারা উত্তরাতে কাজকাম করতো। এরশাদের সময় যখন আপনার বাবরি মসজিদ ভাঙ্গা হয়, তারা সমস্যা ছিল, আমি তাকে শেল্টার দিছি। হ্যাঁ, মানে ওরা তো যখন বাংলাদেশে, তখন হিন্দু একটু সমস্যা আমার কইছে যে আমার উপরে আক্রমণ হইতে পারে বা কেউ, আমি তখন পশ্চিমের কেউ ক্ষতি করবে না ইনশাল্লাহ, কেউ ইনশাল্লাহ করেও নাই। হ্যাঁ, এটা ঠিক। আচ্ছা, এইবার আপনার মনে হয় কি যে আপনি বাসা বাড়িতে বা মন্দিরে টন্দিরে এবার কি যে সরকার যাওয়ার পর হামলা হয়েছে কোনো? না না না, এই যে ওই তো মানে এই যে গুজব একটা যে ছড়াইতেছে আপনার ভারত কিছু মিডিয়া, আর ভারত কিছু মিডিয়া গুজব ছড়াইতেছে, কাহিনী আছে। কাহিনী হলো আমাদের হিন্দুর মধ্যে কতগুলো আছে, যেমন বিপ্লব সরকারের নাম করলাম। হ্যাঁ, ও একটা মানে মানুষের কাতারই করে না, মানে পুলিশ ছিল বিপ্লব কুমার। এরকম আরো আছে বিষয়গুলো যারা নাকি মনে করেন যে আওয়ামী লীগ সাপোর্ট করছে বা বিভিন্ন ধরনের রাজনীতি জড়ায়। হ্যাঁ, আমি একজন আওয়ামী লীগের টার্গেট মনে করে হয়তো মনে করেন তারা হামলা। হ্যাঁ, মানে আমি একজন হিন্দু নেতার বক্তব্য শুনছি। উনি বলছে যে বাংলাদেশে কিছু লোক আওয়ামী লীগ করতো হিন্দুদের মধ্যে, মুসলমানের যতটা অত্যাচার না করতো তারা তার চেয়ে বেশি অত্যাচার করতো। বড় কথা না, তারা পাওয়ার ঘটাইতো। হ্যাঁ, যেমন বিপ্লব সরকার, ওর একটা লোকের কারণে পুরো পুলিশ সিস্টেমটাই কিন্তু নষ্ট হয়েছে। আরেকজন তো একজন না, আরেকজন আপনাকে ব্যারিস্টার রানা দাশগুপ্ত, সে যেই ধরনের কথাবার্তা মানে বল এসে, এগুলি সত্যি একটা আতঙ্কিত হওয়ার মতো। ইন্ডিয়াতে কিছু আমরা আমাদের যে মিডিয়াতে ওরা যে প্রচার করে কিছু উস্কাইতে আছে, সেটা আমরা অবস্থা। তারপর আপনি দেখেন কিন্তু আপনাদের জামাত ইসলাম কোন বিএনপি কোন সবাই কিন্তু মন্দির পাড়াইতে আছে, কিন্তু সাপোর্ট দিতে আছে। আপনি দেখেন ভারতে নির্বাচন হইলে হিন্দুদের উপর আক্রমণ হয় মোদি আসার পর থেকে। ভারতে নির্বাচন হইলে আপনার বাংলাদেশের যত বর্ডার জাতীয় এলাকা আছে না, সেসব জায়গায় আক্রমণ হয়। আমি এমন একটু ইউটিউবে দেখতে আছি বা দেখছি যে বিএসএফ এর আমাদের বিজেপি সীমান্ত বাহিনী রক্ষা বাহিনী অনেক নির্যাতন হচ্ছে, অনেক পুজো সহ্য করছে, বর্তমানে তাদের সাহস বাড়ছে। যাই হোক, আপনার কাছে আমার একটা অনুরোধ, যদি আল্লাহ রহমত কোনো সমস্যা হয় আপনাকেও একটু জানাবেন ভাই হিসেবে, কোনো সমস্যা যদি হয়, ঠিক আছে? বিষয় হচ্ছে যেটা সঠিক কথা, এই কথাটা কিন্তু মানুষ এখন কথা বলতে এখন ভয় পেয়েছে। হ্যাঁ, কিন্তু বড় পায় না যে আজকে আপনি আমার ভিডিওটা হয়তো আপনি ছেড়ে দেবেন ফেসবুকে বা ইউটিউবে, কিন্তু আমার তো আমি বুঝি না যে আমার কোনো কথা কোনো অসাঙ্গিক কোনো না 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 না, এটা তো আপনার বইলেই নিলাম যে আপনার যে কোনো সমস্যা আপনি ই করতে পারেন। আর আপনার কসম দিয়ে পেলাম যে আপনার প্রতি কোনো রকম, আল্লাহর মতো আমিও দেখি নাই যে আপনি কোনো রকম আমাদের প্রতি বা কথাবার্তায় আপনার বেয়াদবি ভাব কোনোদিন, এটা আমিও খেয়াল করি নাই। আমি কিরকম এটা আপনার বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলাকায় আমি আছি, আপনার বুঝতে পারবেন। আর আপনার তো দাদা ছাড়া হাসিমি ছাড়া কথা বলেন না। ভালো থাকে না।